নমস্কার, আমি পিয়ালি। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও সকলে ভালো আছি। আবারও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রতিদিনের মতন দৈনন্দিন কাজকর্ম হয়ে গিয়েছে, আর এখন এবারে সকাল, এখন 12টা বাজতেই যায়। ভাত বসিয়ে দিলাম আর একদিকে আলু সিদ্ধ বসিয়ে দিচ্ছি, এটা মাংসের জন্যে। আর এই যে এটা আলু একটু নুন হলুদ দিয়ে একটু সিদ্ধ বসিয়ে দেবো, সেই কারণে এটা বসিয়ে দিচ্ছি রান্নাটা। আজকে রান্না বলতে উচ্ছে চচ্চড়ি আর মাংসর ঝোল, এছাড়া আর কিছু করব না। আর ভাত তো বসিয়ে দিলাম গ্যাসেতে। একদিকে সব কাজ টাইমের মধ্যে আজের হয়ে গিয়েছে, খালি রান্নাটাই বাকি ছিল। আর এখন থাকতেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করে দিলাম। আর এই যে উচ্ছে চচ্চড়িটার মধ্যে আগে করলাটাকে ভেজে নিলাম, আর তারপরে বেগুন আলু পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিয়ে তরকারিটা বসিয়ে দেবো। আর তরকারিটার মধ্যে দেব নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে একটু একটু ভাজা ভাজা করে জল ঢেলে কমিয়ে নিলেই আমার তরকারিটা হয়ে যাবে। আমাদের প্রত্যেক দিনের দৈনন্দিন জীবনটা মাঝে মাঝে যেন একঘেয়েমি হয়ে যায়। সেই একঘেয়েমি সংসারের কাজকর্ম ছাড়া আর কিছুই যেন কাটে না। প্রতিদিনই তো যেন সংসারে সেই একই কাজ, একই রান্না বান্না, একই সব, কোনো যেন চেঞ্জ হয় না। আর সেই একঘেয়েমি জীবনটাকে যেন মনে হয় একটু চেঞ্জ করি, কিন্তু সংসারের এত চাপের মধ্যে আর বেরোনোও হয়ে ওঠে না আমাদের জীবনে। মাঝে মাঝে ওই জন্য সংসারের কাজগুলো একটু হলেও একঘেয়েমি হয়ে যায়, দৈনন্দিন কাজকর্মগুলো। আর কি করব, সেটাকে আমাদের মানিয়ে নিয়েই ভালোবেসেই সেই কাজগুলোকে আমাকে করতেই হয়। ওদিকে তো উচ্ছে চচ্চড়িটা বসিয়ে দিয়েছিলাম, হয়ে গিয়েছে একটা কড়াতে, আবার আর একটা কড়াতে বসিয়ে দিলাম। একটু তেজপাতা আর চিনি দিয়ে ক্যারামেল করে নিচ্ছি। আর তারপরে মাংসটা বসানোর জন্য পেঁয়াজ দিয়ে দিলাম ভাজা করে নিয়ে, তারপরে মাংসটা আবার ওই তেলের মধ্যে দিয়ে ভাজা করে নেবো। যেরকম প্রতিবারে যে মাংসটা যেরকম নিয়মে করি ওইভাবেই করি আমি। আর কারণ আগে থাকতে ওই সময় ধরে যে ম্যারিনেট করে রেখে দিয়ে যে মাংসটা করব সেটা আর হয়ে ওঠে না, বা সময়ে আমার কুলিয়ে না। কিন্তু ওটা যদি করতাম তাহলে মাংসটা আরও ভালো হতো খেতে। আর কি করা যাবে, যেটা আমার হাতের কাছে যেরকম মনে হয় সেইভাবেই রান্নাটা করে থাকি। আর এদিকে মশলাতে আদা রসুন কাঁচা লঙ্কা একটু পেঁয়াজ বাটা পেঁয়াজ দিয়েছি, ওটাকে একটু পেস্ট করে নেবো সব একসাথে মিলিয়ে। আর মিক্সিতে মশলাটা করে নিলাম। আর এখন তো আর শিল আছে, কিন্তু শিলে সেই মতনভাবে মশলাটা করা হয়ে ওঠে না, বা টাইমও বলতে পারো হয় না। কিন্তু সেটা এখন তোলাই রাখা আছে, এখন মিক্সিতেই সবটাই করে ফেলি। আর এই তো মশলাটা আমার হয়ে গেছে, আর মাংসটা তেলেতে পেঁয়াজের সাথে বেশ ভালো ভালো ভাজা হয়েই গেছে বলতে পারো, লাল লাল। আর আজকে সকালে টিফিন বলতে তো ঘুগনি মুড়ি খেয়ে নিয়েছিলাম, আর ছেলেকেও দিয়ে দিয়েছি। ওই মাংসর সাথে সাথেই ঘুগনি নিয়ে এসেছিল। আর মিস্ত্রিদের তো যে কাজগুলো করছে ওটা তো করছি। আর এদিকে ওনাদেরকে চা দিয়ে দিয়েছিলাম বিস্কিট দিয়ে, আর আমরা ঘুগনি মুড়িটাই খাওয়া হয়েছিল সকালে। তারপরে এই তো রান্নাটা হয়েই গেছে প্রায়, এই যে কষানোটা বেশ হয়েই গেছে। এবার আলুটা যে আলাদা করে যে প্রেসারে সিদ্ধ করে রেখেছিলাম সেই আলুটা এবার ঢেলে নেবো। ঢেলে নিয়ে কিছুক্ষণ ফুটে উঠলেই আমার তরকারিটা হয়ে যাবে, আর রান্নাটাও আমার হয়ে যাবে বলতে পারো। একঘেয়েমি জীবনে যতটা পারি তাড়াতাড়ি রান্নাটা করার চেষ্টা করি, কিন্তু কিছু করার নেই, ইচ্ছা না থাকলে উপায় নেই, রান্নাটা যে আমাদের করতেই হবে, আর খাওয়া নালে হবে না। সেই মতন সকলকেই খেতে দিয়ে দিয়েছি, হাজব্যান্ডকে ছেলেকে সকলকেই খেতে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি শত শেষে খেতে বসলাম। এই যে উচ্ছে চচ্চড়ি নিয়ে আর মাংসর ঝোল আলু একচোটি নিয়ে নিয়েছি, আর আলাদা করে আর বাটিতে নিলাম না, এটাতেই আমার হয়ে যাবে। তো এটাই খাওয়া দাওয়া করে নিই। তারপর অনেকটা সময় কেটে গেছে। তারপর ওই যে খাওয়া দাওয়ার পরে টুকটুক করে কাজগুলো করে নিয়েছি। খাওয়া দাওয়ার পরে যে বাসনগুলো মাজা, গ্যাসগুলো মোছা, এইসব করে নিয়েছি। আর সন্ধ্যা হয়ে গেছে। তারপর এই যে চা করে নিলাম ছেলের জন্য, আমার জন্য দুধ চা। তার মাঝে আগেও মিস্ত্রিদের জন্য চা করে দিয়েছিলাম, সেটাকে স্কিপ করে গিয়েছি। আর এখন আমরা দুজনে নিয়ে বসে গেছি একটু সন্ধ্যার আড্ডাটায়, ছেলে আর আমি দুজনে একসাথেই চাটা খেয়ে নিলাম।
চাটা খাওয়া হয়ে গেলে ও তো আবার মায়ের কাছে চলে যাবে। ওই যে বললাম এখন কয়েকদিন যাবৎ মায়ের কাছেই যাচ্ছে সন্ধ্যা হলে আর কি, তারপরে রাতটা কাটিয়ে তারপরে আবার সকালে বাড়ি চলে আসছে। ও তো এবার চলেই যাবে, তো সাবধানে যেতে বললাম। তারপরে আমি কিছুটা সময় কাটিয়ে নিয়েছি ভিডিও যে এডিটিং করে ভিডিও পোস্ট করা। তারপরে আমার হাজব্যান্ড এই যে ফুল নিয়ে চলে এসছে আগামীকালের পুজোর জন্যে। আর এদিকে তারপর চাল, তারপরে আটা ময়দা এগুলো কিছুটা বাড়ন্ত হয়ে গেছিলো, এগুলো আনতে বলেছিলাম, সেই মতো নিয়ে চলে এসেছে। এখন তো রাত 9টা বেজে গেছে আর এই তো যেগুলো এনেছে মানে আটা ময়দাগুলোকে মিশিয়ে নিলাম। তারপরে এই যে ময়দাটা মেখে নিয়ে এই যে লেচি কেটে নিলাম। এবার রুটিটা খালি করে নেব। আর ও বেলায় সেই তরকারিটা তো রয়েছে, এই বেলায় চলে যাবে মাংসটা, সেই মতন রেখে দিয়েছি। এবার আমি রুটিটা বেলে নিয়ে এক এক করে শিখে নেব দুজন। আর রুটি তো আর বেশি সেরকম নেই, তারপর দুজনে মিলে খেয়ে নেবো। আর ছেলে তো নেই যে একজনের সাথে যে বকবো যে এই এটা করিস না, এই ওটা করিস না। ও থাকলে না আমার কিছুটা সময় তবু কেটে যায়, ও না থাকলে আর সময়টা যেন কাটতেই চায় না। আর এই তো দেখো এবার রুটিগুলো আমি শিখে নিচ্ছি এক এক করে। আমাদের জীবনটা যেন একঘেয়েমি জীবন একটা, যে কিভাবে সকালবেলা ঘুম থেকে উঠবো, তার উপরে একটা কাজকর্ম আছে, তার সাথে রান্না বান্না আছে, আবার টাইমে সেগুলোকে দেওয়া, নিজেরও একটা কাজ আছে, আবার সন্ধ্যা হলে আবার যেন একটা কি করি, মানে এগুলো যেন একটা সারাদিনের মধ্যে একটা টেনশন থেকেই যায়, তাই না? ছোটবেলায় আমাদের মায়েরা যখন এই কাজগুলো করতো আমরা তখন ভাবতাম এই কাজগুলোই বেশ ভালো ছিল, আমাদের লেখাপড়ার কাজটা একদম ভালো ছিল না। কিন্তু এখন যেটা ভাবি ছোটবেলার জীবনটাই বেশ ভালো ছিল, এখন বড় হয়ে গিয়ে যেন কাজগুলো আর ভালো লাগে না। তখন মনে হতো খেলাবাটির ছলে এই কাজগুলোই আমরা যদি করতাম বেশ ভালো লাগতো, কিন্তু এখন এটা একদম আর ভালো লাগে না। কিন্তু ভালো লেগে বা ভালোবেসে কিন্তু কাজগুলো আমাদের সংসার জীবনের করতেই হয় আর কি। এই তো তরকারিটা গরম করে নিয়ে চলে এলাম আর রুটিগুলো তো হয়েই গেল। আর আমার হাজবেন্ড আর আমার জন্য বেড়ে নিচ্ছি। আর এই যে দুজনে একসাথে খাবো, ছেলে থাকলে তবু তিনজনে খেতাম, মাও নেই ছেলেও নেই আর কি। এই যে মাংসটা আলুটা আমরা ভাগাভাগি করে দুজনে নিয়ে নিচ্ছি, নিয়ে এবার খাওয়া দাওয়া করে তারপর শুয়ে পড়বো। আবার তার সাথে একটু ওষুধ আছে, কফি আছে, সব মিলিয়ে এগুলোকে একটু খাওয়া দাওয়া করলাম, করে তারপর শোবো। আবার আগামীকাল শনিবার আছে, শনিবারে ভাবছি অনেকগুলোই কাজ আছে, এইসব মানে আগের দিনে এগুলো ভেবে চিনতে পরের দিনের কাজগুলোকে একটু মানে লাইন বাই লাইন রেখে দিই, নাহলে এগুলো আমাদের মেয়েদের কি বলতো কাজগুলো না, এগুলো হিসাব মিলিয়ে যদি না করে থাকি তাহলে কিন্তু হয় না, তাই না? আমার হাজবেন্ডের যেন ভীষণ ঠান্ডা লেগে গিয়েছে দেখো, মানে ও বেড কভারে চাদরটা গায়ে দিয়েই বসেছে। ওকে বললাম যে আমার আর একটা চাদর আছে ওটা গায়ে দাও, ও ওটাই মানে দিতে বেশ পছন্দ করে আর কি। এই তো মশারিটাও খাটিয়ে ফেলেছে আমার হাজবেন্ড। এবার খাওয়া দাওয়ার পরে একেবারে শীতে বিছানায়, আর কোনো দিকে তাকাবো না। সারাদিনের এই পরিশ্রম ক্লান্তি, এই বিছানাটাই আমার সব থেকে ক্লান্তি দূর হয়ে যায়। এরপরে এবারে বিছনাগুলো একটু ঠিকঠাক করে নিচ্ছি। যতই হাজবেন্ড করুক আমার একটু বিছনাটা না পরিপাটি না হলে একদম আমার ভালো লাগে না। এইসব কাজগুলো করে নিচ্ছি, করে নিয়ে এইবার আমি যে বিছনায় উঠে পড়লাম। আর এবারে আমি শুয়ে পড়লে তারপর আমার হাজবেন্ড আলো নিভিয়ে তারপর বিছনায় ওঠে, এটা ওর কাজ থাকে রাতের বেলায়। এই তো শুয়ে পড়বো, আর তো কাজ নেই, তাহলে এখানেই আমি বিদায় চেয়ে নিচ্ছি। তোমরা সকলে ভালো থাকবে, আবারও দেখা হবে। গুড নাইট।